হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন বড় সুন্দর উদাহরণ। ফকির দুইটা পার্টনারে ভিক্ষা করে। আমাদের ঢাকা শহরেও আছে না, দু তিনজন ফকির একসাথে ভিক্ষা করে, যে এরকম সিস্টেম আছে না। তো ফকির দুইটা পার্টনারে ভিক্ষা করে, একজন অন্ধ আর একজন ল্যাংড়া, একজনের চোখ নাই আরেকজনের ঠ্যাং নাই। আল্লাহু আকবার। ভিক্ষা শেষ হওয়ার পরে দুজন বাড়ির দিকে রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে অন্ধ ফকির যেটাই ল্যাংড়া রেখে ও ল্যাংড়াইয়া, এরকম সুগ্রান আসে কোথার থেকে, কাঁঠাল পাকা সুগ্রান মনে হইতেছে। তো ল্যাংড়াইয়া কয়, আমরা যেখানে দাঁড়ানো আছি এই জায়গায় রাস্তার পাশে একটা কাঁঠাল গাছ আছে, এই কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল একটা পেকে ফেটে আছে, সেখান থেকে সুগ্রান চড়াইতেছে। আন্দাইয়া কয়, ও ল্যাংড়াইয়া, আমার তো চোখ নাই, আমার যদি চোখ থাকতো আমি কাঁঠালটা কাটতে পারতাম, তোর তো চোখ আছে, তুই কাঁঠালটা পাড়, আমরা দুজনে কাঁঠাল খাই। ল্যাংড়াইয়া কয়, তুই পাগল নাকি, আমার তো ঠ্যাংই নাই, আমি এত উঁচে কাঁঠালিটাকে হাত দিয়া নাগালে পাবো কিভাবে, পারবো কিভাবে, কাঁঠাল আমাদের কিসমতে নাই, দরকার নাই, চল বাড়িতে চলে যাই, কাঁঠাল খাওয়া যাবে না। আন্দাইয়ার আবার বুদ্ধি বেশি। আন্দাইয়ার কি বেশি? বুদ্ধি বেশি। যত অন্ধ দেখবেন এদের বুদ্ধি বেশি। এটার কারণ হইল কি জানেন? আল্লাহু আকবার। বুদ্ধির তো একটা ভান্ডার আছে, বুদ্ধির একটা ভান্ডার মানুষকে আল্লাহ পাক দিয়া পাঠাইছে না। তো এইখান থেকে যেই পরিমাণ খরচ হয় বাকিটা জমা থাকে। মনে করেন আপনার কাছে 50টা টাকা আছে, 10 টাকা যদি খরচ করেন আর 40 টাকা জমা থাকবে, আর 40 টাকা যদি খরচ করেন 10 টাকা জমা থাকবে। তো আপনার বুদ্ধির ভান্ডারের মধ্যে যা বুদ্ধি আছে, এখান থেকে যত বেশি খরচ হবে তত কম জমা থাকবে, আর যত কম খরচ হবে তত বেশি জমা থাকবে। এখন এটা খরচ হয় কেমনে? সরব খরচ হয় চোখের কারণে। আমার ভাইয়েরা, দোস্ত, আবার এই চোখে যে জিনিসটা দেখে সেটাকে মেমোরি ক্যাচ করে, সেটা নিয়ে গবেষণা করে, গবেষণা করতে করতে আস্তে আস্তে বুদ্ধির ভান্ডারের বুদ্ধি খরচ হয়। এই জন্য চোখওয়ালা মানুষ কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর চোখে দেখে, যত জিনিস দেখে সবগুলা মেমোরি ক্যাচ করে সেগুলোর উপরে গবেষণা করে, চিন্তা ভাবনা করে। এই করতে করতে আস্তে আস্তে বুদ্ধি খরচ হইয়া যায়, আর মেমোরির মধ্যে বুদ্ধি থাকে কম। কিন্তু অন্ধ বেচারার তো চোখ নাই, জন্ম থেকে এই পর্যন্ত আসমান দেখে নাই, জমিন দেখে নাই, চন্দ্র দেখে নাই, সূর্য দেখে নাই, বিয়ে করছে বউয়ের চেহারা দেখে নাই, ছেলে মেয়ে জন্ম দিছে কিন্তু চেহারা দেখে নাই। এই চোখ না থাকার কারণে সে কিছু দেখে না, তার মেমোরি কোনো কিছু ক্যাচ করে না, কোনো কিছু নিয়ে গবেষণাও করে না। এই জন্য বুদ্ধির ভান্ডারটা তার অক্ষয় থেকে যায়। এই জন্য আন্দাইয়ার বুদ্ধি বেশি। আন্দাইয়া কয়, এই লেঙ্গাইয়া, তোরে কে বলছে কাঁঠাল আমাদের কিসমতে নাই? কাঁঠাল আমাদের কিসমতে আছে, বুদ্ধি আমার থেকে না নিবি। তোরা কেমনে? তা আন্দা বসছে, বসি কয়, তুই একটা লাভ দিয়া আমার কাঁধের উপরে উঠ। তো ল্যাংড়াইয়া একটা লাভ দিয়া আন্দাইয়ার কাঁধের উপরে উঠছে। যখন কাঁধের উপরে উঠে বসছে, এইবার আন্দাইয়া আস্তে আস্তে সোজা হইয়া দাঁড়াইছে। এবার কয়, এই ল্যাংড়াইয়া, তোর অরিজিনাল পাও যদি থাকতো তাহলেও তুই এতটুকু লম্বা হইতে পারতি না। আমি এখন তোকে যতটুকু লম্বা করে দিছি, এইবার হাত দিয়া দেখ কাঁঠালটা নাগালে পাওয়া যায় কিনা। ল্যাংড়াইয়া হাতটা নিয়ে কহ, এখন তো সুন্দর মতো লাগতেছি। তাহলে কাঁঠালটা পাড়। এবার কাঁঠালটা পাড়িয়া দুজন নিচে এসে খাইছি। এখন আন্দাইয়া কয়, কিরে, তুই তো কইলি কাঁঠাল আমাদের কিসমতে নাই, এখন কাঁঠাল কেমনে কিসমতে আসলো? ল্যাংড়াইয়া কয়, তোর বুদ্ধিতে, তোর বুদ্ধি আছে ঠিক, কিন্তু এই বুদ্ধি লইয়া তুই উপরে না উঠি, আমি চোখওয়ালারে উপরে দেওয়ার কারণে কাঁঠাল ভাগ্যে জুটছে। তুই যদি বুদ্ধির জোরে নিজে উপরে উঠতে চাইতি তাহলে কাঁঠাল তো ভাগ্যে জুটতো না, বরং অ্যাক্সিডেন্ট হইয়া মরা লাগতো। আমার ভাইয়েরা, দোস্ত, আবার আজকে সারা দুনিয়ার মধ্যে বিপর্যয় দেখা দিছে। এই অন্ধের গোষ্ঠী বুদ্ধির জোরে উপরে উঠতে চায়।